থিয়াগো আলমাদা 72 মিনিটে মাঠে নামে, 87 মিনিটে গোল করে। আলমাদার গোলটা ছিল অসাধারণ, দুর্দান্ত। এক কথায় বলতে গেলে টপ নচ একটা ফিনিশিং আলমাদা করছে। যেভাবে 2-3 জনকে ড্রিবল করে, স্পেস ক্রিয়েট করে, ডান পায়ের বুলেট গতির শটে যেভাবে ফিনিশটা করলো, চোখে লেগে থাকার মতো একটা গোল থিয়াগো আলমাদা করলো। থিয়াগো আলমাদা সেকেন্ড হাফে মাঠে নেমে অ্যাথলেটিকো মাদ্রিদের খেলায় দুর্দান্ত ইমপ্যাক্ট রাখলো। তার আপনার ফাসিং অ্যাকুরেসি ছিল 100%। এরপরে একটা ড্রিবলের মধ্যে সে একটা ড্রিবলই সাকসেসফুলি সম্পন্ন করছে। থিয়াগো আলমাদার ক্লাব পরিবর্তনের একটা গুঞ্জন ছিল, গেম টাইম না পাওয়ার কারণে থিয়াগো আলমাদা অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়তে চাইছিল। তবে দিয়াগো সিমিওনে থিয়াগো আলমাদাকে কনভিন্স করছে, আর আলমাদা হচ্ছে দিয়াগো সিমিওনের উপরে আস্থা রাখছে। এখন দেখার বিষয় যে দিয়াগো সিমিওনে আলমাদাকে কতটুকু গেম টাইম দেয়, তাকে পারফর্ম করার কতটুকু সুযোগ দেয়। তবে আমরা আর্জেন্টাইন ফ্যানরা কিন্তু খুব করে চাইছিলাম যে আলমাদা যেন বিশ্বকাপের আগে অন্তত সিজনের বাকি অংশে এমন একটা ক্লাবে লোনে যায়, যেই ক্লাবে থিয়াগো আলমাদা পুরোপুরি গেম টাইম পাবে, পারফর্ম করার সুযোগটা পাবে। কিন্তু আলমাদা যেহেতু অ্যাথলেটিকো মাদ্রিদে থাকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, আমরা এটাকেও সম্মান জানাই। এবং একজন আর্জেন্টাইন ফ্যান হিসাবে আমি মনে করি যে আলমাদা যদি অ্যাথলেটিকো মাদ্রিদে পুরোপুরি সুযোগ পায়, তাহলে কিন্তু আলমাদা ভালো করবে। তার ভালো করার ওই অ্যাবিলিটি আছে, ওই কোয়ালিটি আছে। আর আজকে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং মায়োরকার খেলায় আরেকজন প্লেয়ার উপরে আমার নজর ছিল, আমি বলবো যে স্পেশাল নজর ছিল। তিনি হচ্ছেন মায়োরকার পাবলো মাফেও। পাবলো মাফেওর আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলার রাস্তাটা কিন্তু এখন অনেকটাই ক্লিয়ার। যেহেতু হচ্ছে হুয়ান ফয়েত ইনজুরিতে পড়ছে, সেহেতু পাবলো মাফেও যদি ভালো করে, ধারাবাহিকভাবে যদি পারফর্ম করতে পারে, তাহলে হচ্ছে পাবলো মাফেও আর্জেন্টিনার হয়ে 2026 বিশ্বকাপ খেলতে পারবে। পাবলো মাফেও দুর্দান্ত একজন রাইট ব্যাক। আর্জেন্টিনার স্কোয়াডে এইরকম ফিজিক্যাল একজন রাইট ব্যাক অবশ্যই দরকার আছে। আশা করি যে সামনের ম্যাচগুলোতে পাবলো মাফেও ধারাবাহিকভাবে পারফর্ম করবেন, নিজেকে প্রুভ করবেন এবং আর্জেন্টিনার স্কোয়াডে তিনি তার জায়গাটা করে নেবেন। আর আজকে আমরা চাইছিলাম যে আপনার হুলিয়ান আলভারেজ যেন একটা গোল করে, হুলিয়ান আলভারেজের নামের পাশে যেন আমরা একটা গোল দেখতে পাই। হুলিয়ান আলভারেজ পুরো 90 মিনিট মাঠে ছিল। গোল ছাড়া আমি বলবো যে হুলিয়ান আলভারেজ সব কিছুই করছে। 3টা চান্স ক্রিয়েট করছে, 2টা শট নিছে, দুর্দান্ত ইমপ্যাক্ট হুলিয়ান আলভারেজ রাখছে। শুধু হুলিয়ান আলভারেজের নামের পাশে গোলই নাই, হুলিয়ান আলভারেজের গোল করা আশা করি যে খুব শীঘ্রই কেটে যাবে। হুলিয়ান আলভারেজ ফর্মে ফেরা জরুরি, গোল করা জরুরি। আর্জেন্টিনার হয়ে আমরা হুলিয়ান আলভারেজকে সেরা ফর্মে দেখতে চাই। তো আলমাদা যেভাবে আজকে খেলছে, আলমাদা যদি সুযোগ পাই, দিয়াগো সিমিওনো যদি আলমাদার উপরে ভরসা রাখে, তাকে যদি সুযোগটা দেয়, তাহলে আলমাদা অবশ্যই ভালো করবেন। আলমাদার ওই অ্যাবিলিটি আছে। থিয়াগো আলমাদার জন্য শুভকামনা থাকলো, হুলিয়ান আলভারেজের জন্য শুভকামনা থাকলো, আর পাবলো মাফেওর জন্য শুভকামনা থাকলো। পাবলো মাফেও আশা করি যে সে ধারাবাহিকভাবে পারফর্ম করে আর্জেন্টিনার স্কোয়াডে তার জায়গাটা সে করে নেবে। ধন্যবাদ সবাইকে।